শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে যা যা টুকটাক কাজ করা তোমরা তো জেনেই গেছো। সকালবেলা উঠে নিচে জল দিতে হয়, তারপরে গেট ফেট খুলে নিচে জল দিতে হয়, ফুল টুল। আর এখন মানে জল ফুলটা কমে আসছে জানো তো। আর কম যা যা ফুটেছে সেটাতে আমি আমার মানে অনেক টগর ফুল অল্প কটা পেয়েছি। নীলকণ্ঠগুলো না হালকা হালকা ঠান্ডা ঠান্ডা একটা আমেজ, ঠান্ডা আমাদের এখানে পড়েনি, হালকা হালকা ঠান্ডা ঠান্ডা একটা আমেজ আছে। ধরো বাইরে তো একটা শিশির একটা ইয়ে আছে, মানে ছোট্ট ছোট্ট ফুটেছে নীলকণ্ঠগুলো। যাই হোক, তবু যা ফুটেছে সেটাই আমি মানে অনেক মনে করছি। সব ফুল টুল তুলে 3টে বেলপাতাও তুললাম গাছ থেকে। বেলপাতাগুলো ছাদ থেকে মনে হচ্ছে কত ভালো ভালো পাতা, কিন্তু না সব কুকড়ে যাচ্ছে পাতাগুলো। তা 3টে সব তুলে ঠাকুরের গামছা ভিজিয়ে ওর উপরে সাজির উপরে মানে ঢাকা দিয়ে রাখি। ফুল আমার তো বেলা হয়ে যায় পুজো দিতে দিতে, ফুলগুলো বেশ টাটকা থাকে। তারপর নিচে এসে যথারীতি সব কিছু করে ঠরে দিলাম। তোমাদের দাদাভাইকে বেরিয়ে গেল। এবার তারা আছে, মেয়ে বেরোবে। তারপরে জলদি কাজে সব হাত দিতে হবে। চলো তাহলে সঙ্গে থাকো। আর এই যে গরম গরম চা খেয়ে এনার্জি নিয়ে মেয়েকে খাইয়ে দাইয়ে ওকে পাঠিয়ে আবার কাজে এনার্জি আসবে। চলো তাহলে সঙ্গে থাকো, দেখতে থাকো। সবাই একে একে বেরিয়ে গেল। তোমাদের দাদাভাই তো অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে, মেয়েও বেরিয়ে গেল। বাস আমি কাজে লেগে পড়লাম। ঘর ঝাড় তো আগেই হয়ে গেছিলো। এবার একটু ঘরটা আজকে তাড়াতাড়ি মুছে নিচ্ছি আগে। না, এই কাজটা না সারলেন আমার ওইদিকে কিচেনে একটু কাজ আছে, ওইগুলো নাহলে করতে দেরি মানে খুব অসুবিধা হয়। মনে তখন খালি বারবার না রান্না করতে করতে মনে পড়ে এখনও ঘর মোছা হয়নি, এই দিকটা সেরে নিলে আমার সুবিধা হয়। অন্তত দুটো ঘর যদি মুছে নিতে পারি, তাই করেছিলাম। যেমন দুটো ঘর, সামনে দুটো ঘর মুছে তারপর পরে আবার ওদিকটা চলে গেছি, ডাইনিংয়ের ওদিকটা। এখানে বারান্দার বেডরুম আর ড্রয়িং রুমটা মুছে তারপর ওদিকে চলে গেছে। ওদিকে কিচেনে কাজ করতে করতে আবার হাত পা ধুয়ে আবার এরকম করি, বারবার হাত ধুতে হয়। তারপরে দেখো ঘর মুছে এবার খিদেও পেয়ে গেছে, অনেকটা টাইমও হয়ে গেছে। আর কালকে তরকা ছিল না, সেটা একটু গরম করে নিলাম, একটু জল দিয়ে, একটু ঘন হয়ে গেছে তো সেটা একটু গরম করে নিলাম। আর সঙ্গে দেখো এই পাউরুটিগুলো যে নিয়ে এসেছি, খুব ভালো লাগে জানো তো খেতে। আর তরকা দিয়ে পাউরুটিটা খেতে কিন্তু দারুণ লেগেছিলো, একটু বাটার দিয়ে সেঁকে নিয়েছিলাম আমি। এবার দেখো এইটা না একদম সকালের রান্না, জানো তো। সকালে সাধারণত ভিডিও করতে পারি না, ওই একটু একটু করে করেছি। দেখো এই যে কত রকম ভাজা, বুঝতেই পারছো 5 রকম ভাজা হচ্ছে। আর একটু ডাল করলাম, মুসুরি মিশিয়ে একটু টমেটো দিয়ে, বেশ ঘন করেই ডালটা হয়েছে। ডালটাতে দেখো রাঁধুনি সোমবার দিয়েছি, ভীষণ ভালো লাগে রাঁধুনি সোমবার দিয়ে। আর 1 পিস মাছ দিয়ে আলু ফুলকপি দিয়ে একটু ঝোল করে দিয়েছিলাম। ব্যাস, ওটা তো সকালে রান্না দেখালাম। এবার দেখো টিফিন খেয়ে যে বেরেস্তা বানাচ্ছি, রাতের জন্য বিরিয়ানি করবো, সব রেডি করে রেখে দিচ্ছি। আর এখানে চিকেন কষা বসিয়েছি, কোনো আলু দেবো না, চিকেন কষা একদম পেঁয়াজ দিয়ে। আর এই দেখো বিরিয়ানির জন্য যে মাংসটা কষানো, সেটা কষিয়ে নিচ্ছি একদম বিরিয়ানির মশলা টশলা দিয়ে। আর 3 পিস গোটা গোটা আলু দিয়েছি ভেজে, আর একসঙ্গে কষিয়ে নিচ্ছি। আর বিরিয়ানির এটা মাংসটা কিন্তু অত রেড ছবিতে উঠেছে, অত কিন্তু রেড হয় না, রেড চিলি দিইনি ওখানে, একটু জাস্ট একটু হলুদ দিয়েছিলাম। আর বিরিয়ানি মশলাটাই বেশি করে। আর চিকেন কষাটা কিন্তু দুর্দান্ত হয়েছিল খেতে, টমেটো সস ফস সবই দিয়ে করেছিলাম। তারপরে দেখো এখানে চলে আসলাম। এই যে রান্না তো হলো, বেশ তরিজুত করে ওগুলো সব রেডি করে রেখে দিলাম, বুঝেছো তো। রাত্রিবেলা শুধু বিরিয়ানিটা সেট করে দেবো, তাহলেই হয়ে যাবে। কারণ মাংস কষাতে গেলে অনেক সময় লাগবে। আর দিনের বেলা আমি চিকেন কষা তো আলাদা করলাম, ওখান থেকে আমি 2 পিস নিয়ে খেয়ে নেবো দিনের বেলা। আর আর মাছ এখন আর করে তো কোনো লাভ নেই। সকালবেলা তোমাদের দাদাভাইকে তো করে দিয়েছি, মেয়ে তো খেয়েই গেল না মাছ। ওকে বললাম 1 পিস ভাজা দিচ্ছি তো, যেন ও খেলো, ও খেতেই চায় না অত সকালে। যাই হোক, এবার দেখো বাসন মাজার পালা। আর কড়া মাজা, উফ, 2টো কড়া, মানে কিছু তো বাদ নেই। আর সবই মাজতে হচ্ছে। তারপরে দেখো এই যে বাসন মাজা তো হয়েই গেল, বাসন মাজতে মাজতে এবার বাসনগুলো ধুয়ে ফেলছি। আর বাসন ধুতে ধুতেই বন্ধুদেরকে একটা কথা বলছি, যারা আমার ভিডিও এতক্ষণ ধরে দেখছো, তাদেরকে আমি অনেক অনেক ভালোবাসা জানাই। কারণ এত সুন্দর করে তারা কমেন্টস করো, খুব ভালো লাগে আমার। আর নতুন বন্ধুদেরকে একটু বলছি, কারণ পুরনো বন্ধুদেরকে বলতে হবে না, তারা রেগুলার আমার ভিডিও ওয়াচ করে, রেগুলার দেখে, সেটা আমি দেখেই বুঝতে পারি। আর নতুন বন্ধুদের বলছি, তোমরা শুধু ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না। প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো, দেখো, তাহলে আমারও নতুন নতুন ভিডিও দিতে ভীষণ ভালো লাগবে। আর দেখো সবাই তো একটা আশা নিয়ে কাজ করে, তাই না, যে কোনো কাজই। এবার দেখো একটা এডিটিং করতে তো কত মানে খাটনি করেই করতে হয়, ঠিক। আর তোমরা যদি একটু মানে পাশে থাকো না, দেখবে আমাদেরও কাজ করতে ভীষণ উৎসাহ হবে।
চলো, অনেক কথাই বলে পেলাম, তবে যেই কথাগুলো বললাম প্রত্যেকটা কথাই কিন্তু খুব ভালোবেসেই তোমাদেরকে বলছি, কারণ তোমরা এখন পরিবারের মধ্যেই হয়ে গেছো আর তোমাদেরকে বলতেও ভালো লাগে। দেখো ওদিকটার কাজ করে এবার চিমনি মুছছি, এটা আমার রেগুলারের কাজ, তোমরা তো জানোই যারা ভিডিও দেখো। চিমনি, টাইলস, বেসিন এগুলো সব মানে রেগুলারই যতটা পারি করার চেষ্টাও করি। দেখো স্নান টান করে ছাদে আসলাম, চারিদিকে জামা কাপড় সব মেলে দিয়ে গেছি আগে, এটা স্নান করে মেরে দিলাম। কাচার আর শেষ নেই রোজ, এই জন্যই আরও দেরি হয়ে যায় জানো, 1:35 বাজে। দেখো কোন তারে ফাঁকা নেই আর আমি বেরোলেই তো মানে এগুলো না কাচনা ঠিক ভালো লাগে না। এই যে এখানে আবার সকালে তুলেছি কয়েকটা ছিল, এখন সকালে ছোট ছোট ফুটছে, বেলাতেই তুলতে হবে এগুলো। চলো পুজোটা দিয়ে নিই। আর সূর্য মামা দেখো কি তেজ, দেখো পুজো দিয়ে দিলাম। এখন জবা ফুলও অনেক কমে আসছে, সব ফুল এখন শীতকালে তো ওই গাঁদা ফুল যে একটুখানি বৃহস্পতিবারে দেবে, তারপর আবার আনতে হবে। এই যে অপরাজিতা সব দিয়ে পুজো দেওয়া হয়ে গেল। তবু দেখবে নিজের গাছের একটা ফুল দিয়ে পুজো দেওয়ার আনন্দই আলাদা। দেখো বন্ধুরা, খেতে বসে গেলাম, সব নিয়ে ভাজা টাজা, ডাল, চাটনি, পাঁপড় যা ছিল সব নিয়ে খেতে বসে গেলাম। চলো খাওয়া দাওয়াটা করে নি আগে। তারপরে দেখো দুপুরবেলা খেয়ে দিয়ে ছাদ থেকে সব জামা কাপড় নিয়ে ওখানে বসে একটু চুলটা শোকালাম, টুকে একটু রেস্ট নিয়েছিলাম, তারপরেই শুরু করে দিয়েছি। এই যে বুঝতেই পারছো সকাল থেকেই করে যাচ্ছি। এই যে পায়েস করছি, দেখো 1.5 লিটার দুধ দিয়েছি আর 150 মতো চাল দিয়েছি, মানে তবে সে না পায়েসটা খেতে ভালো হয়েছে বলো। আর মিছরি দিয়েছি, চিনি দিইনি জানো তো, মিছরিতে পায়েস ভীষণ ভালো হয়। আর গুড়ের, নলেন গুড়ের তো এখনও উঠেছে কিনা জানি না, তবে উঠলেও আমি এখন নেবো না, আগের বার প্রথমেই নিয়েছিলাম, একদম বাজে গুড় ছিল। আর দেখো কিশমিশ, কাজু টাজু সব দিয়ে দিয়েছি, একটু এলাচও থেতো করে দিয়েছি। পায়েসটা না মানে একটা ছোটো বাটিতে তুলে রেখেছি, তোমাদের দাদাভাই আর ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম। তোমাদের দাদাভাই বলছে পুরো ক্ষীরের মতো নাকি হয়েছে, আমি আর খেয়ে দেখি নাই, পরে সকালে খাবো। তারপরে দেখো এই যে কেক, আমার তোমাদের দাদাভাই কী বলো তো, আমার আর মেয়ের বার্থডেতে কিন্তু বাইরে থেকে আনবে, কিন্তু ওর বার্থডেতে ও বলবে না তুমি যেটা বানাও ওটা আমার বেশি ভালো লাগে। আমি বললাম হ্যাঁ, যত খাটনি করাতে পারো আমাকে দিয়ে। এই যে ব্যাটারটা দেখো সামান্য ঘরোয়া জিনিস দিয়ে তৈরি করে দিয়েছি, এর মধ্যে একটু ঘিও দিয়ে দিয়েছি যাতে মানে খুব সুন্দর একটা স্মেল বেরোবে। আর এই ঘরে কাজু কিশমিশ একটু ছিল দিয়ে সব দিয়ে একটু চেরি টেরি দিয়ে সাজিয়ে দিলাম দেখো। তবে এটা খেতে কিন্তু খুব ভালো হয় জানো তো। এই দেখো এই নুনটা দেখেছো কতবার কেক বানিয়েছি, সেই নুনটাই ঠান্ডা হলে কৌটো করে রেখে দিই, একটা প্লাস্টিক কন্টেনার আছে ওটা করে যে বসিয়ে দিলাম। আর গ্যাসটা একদম সিম করে দিয়েছি, আমার আর স্ট্যান্ড লাগে না, এমনিতেই এইভাবেই হয়ে যায় করাতে। গ্যাসটা সিম করে 1 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। এই দেখো 1 ঘন্টার মতো রেখে গ্যাসটা অফ করে দিয়ে আমি ওই ঘরে চলে গেছিলাম বেডরুমে, তারপরে এসে বার করলাম। খুব সুন্দর হয়েছে কিন্তু কেকটা খেতে জানো তো। এই যে বসে পড়লাম, আমি বললাম কাটো কাটো, ও কারণ ও অফিস থেকে এসছে, তখন আমি কেকটা ঠিক করছিলাম। আজ একটু তাড়াতাড়ি আসতে বলেছিলাম, যাকে এসছে। আবার বলো না, আমি মিষ্টি নিয়ে এসেছি আগের দিন, ও আবার নিয়ে এসছে। আমাকে আমাকে বললে সব কিছুতে তো আমি আনি, আজ তাহলে তোমারটার বেলা তো আমি আনবো। হ্যাঁ, এখানে মেয়ে হ্যাপি বার্থডে বাপ্পাকে উইশ করছে। যাই হোক, ডবল ডবল মিষ্টি হয়ে গেছে। আমি বললাম হ্যাঁ, সুগারটা আরও ভালো করে বাড়বে। এইটুকুই যা ঘরোয়া আনন্দ, তাই না বলো, আমাদের মতো মানুষদের। আর এইটুখানি আনন্দই তো আমাদের সঙ্গে থাকবে বলো। আমি বললাম কেকটা একটু ধরো, আমি খুলে নিচ্ছি। ও পিসটা আমি বললাম পুরোটা তো কাটবে, অল্প করে ওপর দিক দিয়ে একটু কেটেছে। এই যে তোমাদেরকে বলছি এটা তোমাদের সব আমার সব বন্ধুদের জন্য, বন্ধুদেরকে বলেই ওকে, ও বলছে বন্ধুদেরকে দিয়ে বলে আমাকে খাইয়ে দিচ্ছে, পরে আমাকে বলছি। আর মেয়েকে বললাম যা তুই যা, মেয়ে একটু ভিডিও করছিল। এই মুহূর্তগুলোই থেকে যায়, তাই না বলো। আর কি বলবো বলো। আর আমার মেয়ের বার্থডে, ওর বাবার বার্থডে তারপরের সপ্তাহটা গ্যাপ যাবে, তারপরের সপ্তাহে একই বার পরে জানো তো। এই যে তোমাদেরকে একটু হাত দেখিয়ে দিল। আর মেয়ের বার্থডে তো মেয়ের পরীক্ষা চলবে, কি বলবো, আর ওর ফাইনাল পরীক্ষা শুরু হয়ে যাবে। এই দেখো বিরিয়ানি, এবার ওটা তো হলো খাওয়া দাওয়া, এবার দেখো বিরিয়ানি 3টে লেয়ার তৈরি করি আমি। দেখো এই মাংস সব দিয়ে বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি, আর ঘিও দিয়ে দিই, সমস্ত কিছু দিয়ে। আর মানে একা একা এটা ফোন করছি তো, ফোনটা ধরে খুব অসুবিধা হচ্ছে। সমস্ত ঘি, বিরিয়ানি মশলা, পেঁয়াজি, বেরেস্তা সমস্ত কিছু দিয়ে দিয়েছি মাংস দিয়ে। এবার দেখো নিচে একটা চাটু বসিয়ে দিয়েছি, আর এটা চাপা দিলাম। আর
আর গ্যাসটা তো একদম সিম করা আছে, 1 ঘন্টা পরে গ্যাসটা অফ করে দিয়েছিলাম। বাস তারপরে দেখো একদম চলে আসলাম রাতের বেলায় ডিনারে। এই যে দেখো বিরিয়ানি তোমাদেরকে দেখাচ্ছি, এটা মেয়েকে দিলাম। মেয়ে তো খুব খুশি, ও খেয়ে বলছে দারুণ হয়েছে মাম্মি। যে আচ্ছা ঠিক আছে, তোমাদের দাদাভাইয়েরও খুব ভালো লেগেছে। আমি যেহেতু বানাই না, আমি একদম অল্প করে একটুখানি খেয়েছিলাম, আর আমি অল্প করেই বানিয়েছিলাম কারণ কালকে বৃহস্পতিবার। চলো আজকের এই বিরিয়ানি দেখতে দেখতে ভিডিওটা এন্ড করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।